দর্শক, এই মুহূর্তে পূবালী ব্যাংকে রয়েছেন আমাদের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ। এখন সরাসরি কথা বলবো তার সঙ্গে। সবুজ, শেখ হাসিনার লকারে কি পাওয়া গেছে এবং আপনি কিছু জানতে পেরেছেন কিনা? মুহূর্তে মতিঝিলের যে পূবালীর ব্যাংকের কর্পোরেট শাখা রয়েছে সেখানে অবস্থান করছি। আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে জাতীয় রাজস্ব বোর্ড তাদের যে কেন্দ্রীয় গোয়েন্দা সেল রয়েছে সিআইসি, সেই সেলের পক্ষ থেকে এখানে শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে। কিন্তু সেই লকারে আসলে কি রয়েছে বা কী ধরনের তথ্য রয়েছে কিংবা কী ধরনের সম্পদ রয়েছে কিংবা স্বর্ণালংকার কিংবা যেই ধরনের কি রয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারিনি। কারণ কেন্দ্রীয় গোয়েন্দা সেলের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে এটি আসলে একটি লকার খুলতে হলে সেটি একটি আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়া শেষ করার পরে এই লকারটি তারা খুলতে পারবেন, তখনই বোঝা যাবে আসলে এই লকারটিতে কি রয়েছে। তবে সাধারণত আমরা কিছুদিন আগে বিভিন্ন ব্যাংকের যে লকারগুলো খোলা হয়েছে বা ভাঙা হয়েছে সেখানে যে তথ্যগুলো আমরা জানতে পেরেছি, তখন কেউ হয়তো তার ব্যাংকে কিছু স্বর্ণালংকার রেখেছিলেন কিংবা কিছু জমির দলিল কিংবা গুরুত্বপূর্ণ ব্যাংকের কোনো এফডিআর বা সঞ্চয়পত্র যেসব তথ্য রয়েছে সেগুলির কাগজপত্র সাধারণত আমরা উদ্ধার করতে দেখেছি। তবে এই লকার থেকে এখনও পর্যন্ত সেই ধরনের কি রয়েছে সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সেল আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ব্যাংকে শেখ হাসিনার নামে দুইটি ব্যাংক হিসাবের তথ্য তারা পেয়েছেন, যেখানে তার একক নামে একটি 12 লাখ টাকার এফডিআর খোলা হয়েছে এবং অন্য একটি অ্যাকাউন্ট রয়েছে যেখানে তার নামে এবং তার বোন শেখ রেহানার নামে 44 লাখ টাকার একটি সঞ্চয় হিসাবের তথ্য তারা পেয়েছেন। তবে এই আমাদের এখন পর্যন্ত যে তথ্যটুকু আমরা জানতে পেরেছি, আসলে এই সঞ্চয় যেই তথ্য ব্যাংক অ্যাকাউন্টটা খোলা কিংবা লকারটি খোলা হয়েছিল এখন থেকে প্রায় 10 বছর আগে। তিনি সেই সময়ে ব্যাংকে দুবার সশরীরে এসেছিলেন বলেই ব্যাংক কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। এর বাইরে আসলে নতুন কোনো তথ্য আমরা জানতে পারিনি। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সেল যেটি জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষ হলেই তারা আসলে জানাতে পারবেন লকার খোলার পরে সেই লকারে কি তথ্য রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সবুজ, আপনাকে ধন্যবাদ।